আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এটা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা শুধু আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতো। এটা ছাড়া আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না। এখন এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বলা হচ্ছে ছাত্র শিবির করিস, এটাই হচ্ছে তোদের মূল দোষ। রাত ৩টায় নিয়ে গিয়ে আমাদের নির্যাতন করা হচ্ছে, দোষটা কি আমার? দোষ কিছু না। শিবির করিস না, হ্যাঁ শিবির, ওইটাই হচ্ছে দোষ। তো ছাত্র শিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে। এবং ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত, আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জুলাইয়ের আন্দোলনে তো আমাদের কয়েকশো ভাই শাহাদাত বরণ করেছে। তার আগ পর্যন্ত ১০৩ জন ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ৮৮ জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে। গুম ঘরে নিয়ে যে আমাদের ভাইদেরকে আয়না ঘরে বন্দী রাখা হয়েছে, বছরের পর বছর পরিবার পরিজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো ৭ জন ভাই ইসলামী ছাত্র শিবিরের গুম অবস্থায় রয়েছে। আমরা তাদের অবস্থান জানি না, তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে, এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই। এটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা বলছি অন্যায়ের বিরুদ্ধে কথা, বলে আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি। তোমরা কথা বলা কি? নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে। আপনারা দেখছেন যে ১০ মাসে, এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে, গত ১০ মাসে ৭৫৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে ১১৭ জন, আহত হয়েছে প্রায় ৬,০০০-এর অধিক। আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন, প্রথম আলো, এরপরে আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেইনস্ট্রিম পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত ১০ মাসে ঘটেছে, ১১৭ জন হত্যাকাণ্ডের ঘটনা, তার প্রায় 60 থেকে 70% হচ্ছে আন্তঃকোন্দলের সংগঠিত ঘটনা। রাজনৈতিকভাবে আন্তঃকোন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পার্টিকুলার একটা রাজনৈতিক দল ২০৯ জনকে ইতিমধ্যেই আন্তঃকোন্দলে হত্যা ঘটনাগুলো সংগঠিত করেছে। এগুলোর বিরুদ্ধে আমরা তো কথা বলেছি যে না, এই হত্যাকাণ্ডগুলো তো হত্যাকাণ্ড, এগুলো তো মানবাধিকার লঙ্ঘন, এগুলো তো কোনো মায়ের সন্তান, এগুলোই তো কোনো বাবার মানে পরিবারের কোনো সন্তানের বাবা। সুতরাং সকল প্রকার হত্যাযজ্ঞ এই বাংলাদেশ থেকে বন্ধ করতে